বছরের একটা ব্রুকলি গাছ আমার এখনো রয়ে গেছে। এখানে স্ট্রবেরির বীজ দিয়েছিলাম, কয়েকটা চারাও গজিয়েছিল, কিন্তু পাখিরা মুহূর্তের মাঝেই মানে চোখের পলকে আমি দেখে গেলাম সকালবেলা খুব সুন্দর আছে, কিছুক্ষণ পরে এসে দেখি সব খেয়ে সাফ। মনটাই খারাপ হয়ে গেছে একদম। পরে এসে নেট দিয়ে যদিও ঢেকে দিয়েছি, এই বুদ্ধিটা আগে করলে অবশ্য হয়তো বাঁচানো যেত। এখন আর তেমন দেখতে পাচ্ছি না স্ট্রবেরির চারা। এই যে ছোট মনে হচ্ছে, এই একটা তো আমি অ্যাকচুয়ালি এখানে বীজ দিতে চাচ্ছি শুধুমাত্র চারা করার জন্য। এখন নিয়ে আসছি এখানে এই যে ব্রুকলির বীজ, এই ব্রুকলির বীজ এখন এখানে দিব ব্রুকলির চারা করার জন্য। এই জায়গাটা আসলে অ্যাকচুয়ালি চারাই করতে চাচ্ছি, ঠিক মাঝখান বরাবর দিই। পরিমাণটা ঠিক রাখার জন্য আগে হাতে ঢেলে বের করে নিলাম। এমনি ঢালতে গেলে হয়তো বেশি পড়ে যাবে, সেজন্য একটু হাতে ঢেলে নিলাম, এখন দিতে সুবিধা হবে। বীজ থেকে চারা করার জন্য যে মাটিটা, এটা কিন্তু খুব স্পেশাল কিছু মিশাতে হয় না, একটু বালি টাইপের মাটি হলেই চলে। মানে খুব অতিরিক্ত কিছু দিলে কিন্তু বীজ পচে যায়। বালি মাটি, এখানে একটু ছাই ছিল, যেহেতু বর্ষাকাল, যেন বৃষ্টিতে শামুক পোকা হয়ে নষ্ট না করে ফেলে, সেজন্য কিছু ছাই ছিটিয়েছিলাম। এই যে কয়লাগুলা দেখতে পাচ্ছেন না, কয়লাগুলা দেখি কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি এক জায়গায় কয়েকটা ব্রুকলির বীজ দিলাম। এটা আসলে গত বছরের প্যাকেট বীজ কিনা ছিল, এই জন্য আমি এখনো শিওর না গজাবে কিনা। তো প্রথমটাতে দিয়েছি, দ্বিতীয়টাতে দিব। নেটটা সরিয়ে নেই আগে একটু। এখানে নেট দিয়ে রাখা কারণ ওই যে ওই একটাই বলেছিলাম না, স্ট্রবেরির বীজ দিয়েছি চারা করার জন্য। দেখেন একটা চারাও নাই। এই যে এটা মনে হয় বের হচ্ছে, আরো কয়েকটা বের হয়েছিল, কিন্তু আমি এই যে সকালবেলা একটু রান্নার কাজে বিজি ছিলাম, কিছুক্ষণ পরে এসেই দেখি পাখিতে যে কয়টা বেরিয়েছিল সবগুলা খেয়ে ফেলছে, শুধু গোড়ার দিকে একটু রয়ে গেছে। তো এই জন্য একটু সাইডেই আমি দিচ্ছি ব্রুকলির বীজ, যেহেতু স্ট্রবেরির বীজ আগে দিয়েছিলাম এই দিকটাতে, যদি চারা বের হয় সাইডে দিলাম। তো ঠিক আগের মতোই করব। এই যে হাতে যে বীজ ঢেলে রেখেছি সেখান থেকে কয়েকটা বীজ নিব, নিয়ে তারপর ঠিক এই জায়গাটাতে যেখানে আমি দিতে চাচ্ছি এই জায়গাটাতে দিয়ে মাটি দিয়ে কয়েকটা বীজ দিলাম। ওই যে বললাম যদি না গজায়, যেহেতু গত বছরের বীজ, এখন আল্লাহ জানে কি হবে। আর আমি তো ব্যালকনিতে সবজি চাষ করতে অনেক ভালোবাসি, পছন্দ করি, আসলে জায়গা পাই না, সেই জন্য ব্যালকনিতেই করি। তো আপনার কাছে এই জিনিসটা ভালো লাগে কিনা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপডেট কিন্তু অবশ্যই দিব শেষ পর্যন্ত, বীজ গজালো কি গজালো না। এই যে দেখুন স্ট্রবেরির বীজ কিন্তু কেবল এই যে এখানে দেখা যাচ্ছে একটা গজাচ্ছে। স্ট্রবেরি চারা কেমন দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। এই যে এখানে একটা আছে, এই যে চামচটা ধরলে বুঝতে পারবেন। এই যে এখানে একটা আছে, আর কোথায়, এই যে এই জায়গাটাতে একটা আছে, খুবই ছোট। এটা বড় হতে যে কতদিন লাগবে আল্লাহ জানে। এই হচ্ছে আমার ব্যালকনিতে ব্রুকলি। আর এই যে গত বছরের একটা ব্রুকলি গাছ আমার এখনো রয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ বড় হয়ে আছে, আসলে কাটাই হয়নি, এভাবেই রেখে দিয়েছি। যদি এবার ব্রুকলি হয়, শেষ পর্যন্ত কি হবে জানি না, আছে যেহেতু থাকুক। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।